হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। নতুন একটা দিন, নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো অবশেষে যাচ্ছি রাসের মেলায়, কি হয় না হয় সমস্তটা আজকের ব্লগে। আয় না ওই মাম্পি, আয় না, চলো সবাই চলো, আমরা মেলায় যাচ্ছি, রাস মেলায়। চলো 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 সবাই চলো, টাটা দাদু, বাই বাই, সি ইউ। চলো চলো সবাই। ও মাম্মা, আমার হাত ধরো, হাত ধরো না। ও মাম্মা, তুমি আমার হাত ধরো। হ্যাঁ, ও মাম্মা, তুমি আমার হাত ধরো, আমি আমার মায়ের হাত ধরে যাব। ঠিক আছে মা? হৃদয়কে খালি ত্যাগ, হৃদয় বাদ। চলো 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 চলো, সবাই সবাই মায়ের হাত ধরেছি, আমি আমার মায়ের হাত ধরেছি। ও মাম্মাম, আমাকে একটা লাল কুকুর কিনে দেবে, ঠিক আছে? না না, আমাকে একটা ম্যাও বিড়াল কিনে দেবে মাম্মাম। বাপরে, একটা হয় না, আমাকে 5টা কুকুর কিনে দেবে। হেঁটে হেঁটে চলো, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা যাচ্ছি নালিকুলের রাস মেলা। মানু, তুমি কি কিনবে? তুমি ঘুরতে যাচ্ছ মেলায়? তুমি লাল কুকুর কিনবে? ঠিক আছে, সেই কুকুর ছানা। আমরা কামারকুন্ডু স্টেশন চলে এলাম। হ্যাঁ, ওভার ব্রিজ। রাসের মেলা, আমার সোয়েটারও বিক্রি হচ্ছে, কম্বলও বিক্রি হচ্ছে। ও মা, রাসের মেলায় নাগরদোল্লা চাপবে? বাবা, ওই দোল্লায় চাপবে তোর মেয়ে? আরে রে, আমি এখন ওই দোল্লায় চাপি না, আর ওইটুকু মেয়ে ওই দোল্লা চাপবে। নাবো নাবো নাবো, ননি ননি ননি, বলো ননি হাই। ইয়া ওরা আগে গেছে, চলো আগে গেছে, ওখানে গেছে। তো আমরা এসেছি সবাই মিলে রাসের মেলায় রাস দেখতে। তো অবশ্যই রাসের মেলা কোনো দিন দেখিনি, এই প্রথম দেখছি, আর কোনো দিন রাস দেখতেও আসিনি। তো আমার বৌদি ভাইয়ের জন্যই রাস দেখতে আসা। তো ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে রাসের মেলায় যাব, বাট আমরা কোনো দিন জানতাম না যে এখানে কোথায় রাসের মেলা হয়। আমি তো জানতাম না, বা আমার বাবা মাও কোনো দিন নিয়ে যায়নি, আর তোমাদের দাদাভাইও আমায় কোনো দিন নিয়ে যায়নি। তো এই ফার্স্ট টাইম। তো মা বললো, তো পাশের বাড়ি যেহেতু কাকিমারা যায় প্রত্যেক বছর, তো কাকিমাকেই আর কি বুকিং করা হয়েছে। অনেক কষ্টে বৌদিও রাজি করিয়েছে যে অটো ভাড়া করা হবে, সবাই মিলে যাবে। আমার তো ইচ্ছা ছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে যাওয়া, যেহেতু ও ছুটি থাকবে বলেছিল। বাই চান্স ওর ছুটি হয়নি, তো ওই কারণেই শুক্রবার দিন, যেহেতু আজকে আমাদের কাকিমার ছেলের আর কি পরীক্ষা ছিল হৃদয়ের, তো হৃদয়ের পরীক্ষা হয়ে গেছে বলে তো আজকেই আমরা মেলায় যাচ্ছি, যেহেতু আর 4-5 দিন পর মেলা শেষ হয়ে যাবে। আর আজকে হচ্ছে শুক্রবার। তো এদিকে দেখো হিয়ারানি লাফাচ্ছে।
তো আমাদের ননিকেও লাফানোর জন্য আর কি টিকিট কাটা হয়েছিল, বাট ও উঠেই ভয় পাচ্ছে, তাই জন্যে ওকে এই গাড়িটাতে, যেহেতু টিকিট কাটা হয়ে গেছে পয়সা তো আর রিটার্ন দেবে না, ওই কারণে ওদেরই এই গাড়িটা ছিল, তো এই গাড়িটাতেই ওকে চাপানো হলো। কিন্তু ও এই গাড়িটাতেও চেপে ভয় পাচ্ছে, এতটাই ভীতু কি বলবো, যেহেতু একা একা কেউ নেই তো ভয়ে কেঁদে করছে। তো এক দুপাক ঘুরিয়ে ওকে নামানো হলো, যেহেতু কাঁদছে আর ও তো চাপে না, এখন এত ছোটো বাচ্চাকে চাপানো উচিত, কিন্তু কাকিমা আমাদের না জানিয়ে টিকিটটা কেটে ফেলেছে। তো কী হবে, টিকিট কেটে ফেলে কিন্তু তার পয়সা ফেরত পাওয়া যাবে না, আর চাপার মধ্যে কেউ নেই, দুটোই বাচ্চা, যেহেতু হয়রান হবে না, তো ওই কারণে ওকে এটা বাদ দিয়ে চাপানো, কিছু করার নেই, পয়সা তো যাবেই, ও যেটুকু চাপে আর কি। ননির ইচ্ছা বড় নাগরদোলাটা চাপবে, কি বলবো বলো তো, ওই নাগরদোলাটা ওর চাপার বয়স, ওই নাগরদোলাটা চাপবে, যেটা চাপার বয়স সেটা চাপবে না, উল্টোটা চাপবে, আমরা এখন ওটা চাপিনি। যাত্রী সাধারণের অবগতির জন্য জানাচ্ছি, প্রশাসনের নির্দেশে আগামী শনি ও রবিবার অটো বা টোটো মাচা হইতে ছাড়িবে। আলিপুর স্টেশন বাজারের সকল দোকানদার ও ব্যবসায়ী বৃন্দদের অবগতির জন্য জানানো, টোটো মাচা হইতে ছাড়িবে। যাত্রী সাধারণের অবগতির জন্য জানাই, প্রশাসনের নির্দেশ। কি রে, চাহিদা হেতে চল। সীতার নিঃসন্দেহে আগুনে প্রবেশ করলেন অগ্নিদেবের। চলে গেল গো, ওই তো হদার। আমার মায়ের কাণ্ড। এই চলো, আমার মা দেখ ওকে কাঁধে নিয়েছে আবার। পর্বত মর্বত তুলে নিয়ে চলে যাচ্ছে রে। হাঁটবি হাঁটবি, এটা শাক, শাকচুন্নি, এটা শাক। শুভ সকাল বন্ধুরা। তো কালকে রাত্রিরে এসে তো ব্লগটা শেষ করতে পারিনি, তো আমার সোনামায়ের কথাই রয়ে গেছে যে আজকে আমাদের বাড়ি থাকবে, তুমি বাড়ি যাবে না, মুম্বাই পিসিমণি। তো ওই হলো, তো মেলা থেকে বাড়ি আসতে আসতে 10টা 15 হয়ে গেছে, আর অত রাত্রিরে মা বাড়ি যেতে দেয়নি, তো বাড়ি যাওয়া হয়নি, তো শুয়ে পড়েছি। তো এখন বাড়ি যাব, এখন ঘড়িতে বাজে 6:30 সকাল। তো চলো উঠে ফ্রেশ হই, তারপর বাড়ি যাওয়া হবে, কারণ তোমাদের দাদা ভাইয়ের ভোরবেলা বাড়ি চলে এসছে, এবার গিয়ে রান্নাবান্না আছে, আজ যেহেতু স্পেশাল দিন ওর একটা, ওকে তো রান্নাবান্না করে খাওয়াতে হবে। আর আমার সোনামাও উঠে পড়েছে এত সকালে, সোনামাও উঠে পড়েছে ঠান্ডাতে, তো ওর কাছেই তো শুই। এখন বোরলিন মাখছে, এখন ক্রিম মাখছে, এত ক্রিম মাখার নেশা। তো উঠে পড়েছি, আর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা তো লাগানোই ছিল, আরও ঠান্ডা লেগেছে। তো
তো কালকে তো মেলায় ঘুরলাম, কোনোদিন রাসমেলায় যাইনি, প্রথমবার গেলাম। তো ওটা ইচ্ছা ছিল যে যাবো, তো এই গেলাম। তো ভালোই হয়েছে মেলা, ভালোই লেগেছে, বাট এতটা ভিড় পরিমাণে, চারদিকে খাওয়া দাওয়াও হয়েছে, বাট ভিডিও করার সুযোগ পাইনি। সোনামা তো কোল থেকে নামিনি ওর মায়ের, নাহলে আমার মায়ের কোলে। তারপরে সব এটা ওটা কেনা হয়েছে, হাতেও জোড়া, যে ফোন নিয়ে ভিডিও করবো, বাই চান্স ফোন পড়ে গেলে কোনোর লোক থাকবে না। তো ওই কারণে আরও ভিডিও সেরকম ভালো করে করতে পারিনি, তো ভিডিও করতে পারিনি, ভিডিও আর কি করে হয়ে ওঠেনি। তো চলো কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ব্লগের মাধ্যমেই। তো এখন উঠবো, ফ্রেশ হব, তো একবার ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো, মুখ হাত পা ধুয়ে নেবো, চা খাবো, তারপর বেরিয়ে যাব। আর কী কী কিনেছি সেটাও শেয়ার করব, গোলে কী কী কিনেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে বাড়ি যাব। গিয়ে রান্না বান্না আছে সমস্ত কিছু, আর ভালো লাগে না, এনার্জি। আবার আমায় আসতে হবে, আমাদের বিয়ে বাড়ি আছে, অনেক কিছু কিনেছি। তো চলো। গোলে ওটা আমার ভাবি তো, তো তো মদত করতে তুই উঠে পড়িস সাত সকালবেলায়। আর পারছি না উঠতে, এইখান দিয়ে ওঠ, এইখানটা দিয়ে ওঠ, এইখানটা দিয়ে ওঠ, তোকে যে আমি শিখিয়েছি এইখান দিয়ে ওটা, এইখান দিয়ে ওঠ। না গাড়ি দিয়ে পড়ে যাবি, কিছু পড়ে যাবি তো, আমি ধরবো না। বাপির কাছে তুলে দিতে বলছে। ওইটাকে না, ওকে বাপির কাছে তুলে দাও, ওইটা চেপে উঠবে ও, বলতে চাইছে। গাড়িতে চেপে উঠতে গেলে পড়ে যাবি তো, এমনি ওঠ। বাপি গো উঠে পড়ো, তুমি তো আমার বাপি। বাপি তুমি তো আমার বাপি। ও বাপি জানো তো পড়ে যাবি। উঠে পড়ো, দাদুর কাছে যাবে তো। পাখি যাও, এ ননি চারদিকে জামা কাপড় পরে। দিনেই তো বাড়ি যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, 10টা 15 বাড়ি এসেছি। আর তখন দাদা ছিল না, বিয়ে বাড়ি গেছে, বাপিও শুয়ে পড়েছে, সারাদিন খাটাখাটুনি হয়েছে, ঘুমিয়ে পড়েছে। এবার কে দিয়ে আসতে যাবে, তো শাশু ফোন করেছে যে বাড়ি গেলি না, আমি বলছি কী করে বাড়ি যাব, বাড়ি যাওয়া হবে না। আর এই যে আমার ননি গাড়ি চালাচ্ছে, ননি। তারপর তো যাওয়া হয়নি। আর তো তোমার দাদাভাইকে বললাম, সে তো রেগে ফায়ার, পৃথিবী একদিকে আর আমি একদিকে, মাঝখান দিয়ে আগুন জ্বলবে, আজকে বাড়ি ফিরেছে আর আমি নেই, রে বাপরে। তো এখন বাড়ি যাবো, এখন ঘড়িতে 6:45 বাজে, আগে চা খাই, তারপর ফ্রেশ হবো, তারপর বাড়ি যাবো, বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো তো, থাকবো না, বাড়ি যাবো, বাড়ি যাবো। চ কি কি গিফট কিনেছি দেখবো তো, ননি বেড়াল কিনেছে। তো কলা পাতা নিয়ে যেতে হবে, বাড়ি যাব, শীত করছে, ঠান্ডা, চা ঢাল খাবো, ভালো লাগে না এই সকালবেলা উঠে বাড়ি বাড়ি যাওয়া। চা দে বাবা, নতুন কাপেই চা, কাপ আনতে না আনতে চা। চা খাওয়া হলো অবশেষে। তো চ আমি ড্রেস পরে নিই, চুল ফুল আজরাবো না, এর উপরে হেলমেট পরে জামাটা খালি চেঞ্জ করে পরে চলে যাব। অলরেডি ঘড়িতে 7টা বাজে, 7:30 বাজুক বেরিয়ে যাব।
তো চাটা তো খাওয়া হলো। বাড়িতে হলে তো 8:30টার আগে ঘুম থেকে উঠি না, আর এখানে যেতেই হবে বাধ্যতামূলক, কারণ সে বাড়ি এসছে। আগে আমি বাড়ি নেই, সে তার মনে হয় মাথায় আগুন ছুটছে। এবার আমি যদি বাড়ি যাবো না বলি তাহলে তো মনে হয় তুলকালাম কাণ্ড হয়ে যাবে। যেতে বাড়িতে হবেই। আর আজকে অনেক স্পেশাল দিন, কলাপাতা টলাপাতা সব নিয়ে যাব, রান্না হবে, খাওয়া দাওয়া হবে, তোমরা তো দেখতেই পাবে। আর কী কী কিনেছি না কিনেছি চলো পরে শেয়ার করছি। মা মাঠে গেছে, আসুক, আমিও ততক্ষণে ড্রেস চেঞ্জ করে নিই, তারপর কী কী কিনেছি দেখিয়ে তোমার বাড়ি ফিরে যাব। তো এই যে কী কী কেনাকাটা হয়েছে, আমার মা কিনেছে জিলিপি, আর এটা কি আছে, ও রসগোল্লা, জিলিপি আর রসগোল্লা। আর আমি কিনেছি সব থেকে যেটা আমার মেন দরকার, এই যে ক্লিপ। তো এখন তো বিয়েবাড়ির সিজন, আর আমাদের কালকে একটা বিয়েবাড়ি আছে। আর একটা গোলাপ 50 টাকা। আমার কি বলবো, বুকে চিনচিন করবে, তো বুকে চিনচিন করে ব্যথা ওঠার মতো দাম একটা গোলাপ 50 টাকা। যদি 4টে মাথা দিয়ে আমাদের মেয়েদের মন, একটাতে তো মন পোষাবে না, আর একটু পেলে আর একটু চাই, তো 3-4টে চাই, মানে 200 টাকা। 2 ঘন্টা বিয়ে বাড়িতে গোলাপ ফুল দেবো 200 টাকা, তোমার দাদা ভাই তো শুনেই অজ্ঞান হয়ে যাবে। তো ওই কারণে এটা কেনা। বিয়ে বাড়িতে যদি চুল ছেড়ে যায়, সবসময় তো খোঁপা করলেই ফুল দিতে হবে, না হলে পরা যাবে না, আর চুল ছেড়ে যদি শীতকাল এখন যাওয়া যাবে, তো এই জন্যে এই ক্লিপগুলো নেওয়া হয়েছে। এই যে এই 3টে ক্লিপ, আর নেওয়া হয়েছে এইগুলো, আর নিয়েছি এইগুলো। আমি তো এটা প্রথমে নিয়েছি নুন রাখার জন্যে, মা বললো নে এটাই কালো, সাদা নুন রাখার ভালো হবে, কালো যেহেতু সাদা নুন রাখলে দেখতে ভালো লাগবে। তো এই যে, আর একটা নিয়ে মন পোষায় না, তো আর একটা নিয়েছি। একই রকম নিচ্ছিলাম, মা বলছে একটু আলাদা রকম নেই, দুটো একই নিতে হবে না, আলাদা আলাদা। ওই জন্যে এই যে এইটা, এবার এইটাতে তো এটা কি রাখবো জানি না, আপাতত তখন নিয়েছি। এই যে এটা নুন ঢাকার, তো এই দুটো নিয়েছি। আর নেওয়া হয়েছে জিলিপি, মা কিনে দিয়েছে তোমাদের দাদা আর তার শাশুর জন্যে। আর এই যে এই দুটো কাপ কেনা হয়েছে, একটা শাশুর জন্য, একটা আমার জন্য। আমি আর খুলছি না। এই এক কালারে দুটো নিয়ে ভেবেছিলাম, এই কালারটা ভালো লেগেছিলো, মোটা মোটা, আমি যেটা খাই কাপটা সরু, ভেঙে গেছে আগেরটা। আর শাশুর জন্য এটা নেওয়া হয়েছে, তো দুজনের জন্য এই কাপ দুটো নিয়েছি। এই কাপগুলো ট্যাক্সই হয় না, তবু নিলাম, দেখে পছন্দ হলো মেলাতে আর কি। আর এইটা তোমার দাদা ভাইয়ের জন্য চুট্টুরি একটা কাপ, ও একটু কম চা খেতে ভালোবাসে, বড় কাপে দিলে সবসময় খেয়া পছন্দ করে না, তোর জন্য এইটা দুজনের জন্য নিচ্ছি, আবার ওর জন্য নেবো না, তো ওর জন্য 3 জনের জন্য কাপ কেনা হলো। এইগুলো সব কেনাকাটা হয়েছে। আর ননি কি কিনেছে, বাপরে ননি কিনেছে, রাস্তায় রাস্তা ফুলেছে হাফটা, এখনো ফোলাতে পারেনি, জানে না। আর কিনেছে এইটা, ওর মা রুটি বেলার সময় কান্নাকাটি করে যে আমি বেলবো, মা আমাকে বেলতে দাও, ওই জন্য মা আবার ওকে এইটা কিনে দিয়েছে। ওর মা যখন রাত্রি 8টা বেঁকে রুটি বেলবে, ও যাতে বেলে, ওই জন্য ছোট্ট বেলুন কাঠিটা। কি ভালো লাগে, ঠাকুরের জন্য এগুলো বেশ ভালো, একটু যদি আর একটু বড় হতো ঠাকুরের হয়ে যেত। ও মা তোমার ডাল ঘাঁটা কিনেছে, আমার মা তো চোখে দেখেনি, একটা দোকান থেকেই নিয়েছে, আর হাজার একটা দোকান ঘোরে নেই, এই গদমাটাকে নিয়েছে, তাও আবার মুখ খুলে পাইলে গেছে। আর ননি কিনেছে এই প্লেট দুটো, ওটাই তো বললাম। আর এই দিয়েছে ননি দুটো প্লেট, ননি সব খালি কিনেছে বায়না। আর কিনেছে কাপ, ননি ছোটো ছোটো কাপে চা খাবে, ননি আর ননির মা, আমার মা কিনে দিয়েছি। তো এই হচ্ছে ওদের কেনাকাটা। আর কিনেছে ননি কিনেছে বেড়াল, আর ননির মা কিনেছে কুকুর। যাই ননির মা বেড়াল দিয়েছে, ননি বলছে আমি কুকুর নেবো না মা, আমি বেড়াল নেবো। এবার ননি কিনেছে কুকুর, আর ননির মা বেড়াল, কিন্তু ননি এখন নেবে বেড়াল, আর ওর মা নেবে কুকুর। এই যে কেনাকাটা, তো এইগুলোই হচ্ছে। তো চলো
যাচ্ছি, এখন বেরিয়ে যাব। মা গাছে ফুল তুলে দিচ্ছে, শাশুর জন্য দুটো ফুল নিয়ে যাব। আর যে পুজো পাঠ হবে, ওই যে মা গাছে ফুল তুলে দিচ্ছে ওখানে, ওদের গাছে অপরাজিতা হয়েছে। তো আজকের ব্লগটা আছে আর গাছে ফুল যা টানাটানি করছে আমার মা। এই একটা চোখের সামনে ঝুলছে, তোলে রে। এই তোমার পায়ের কাছে একটা ঝুলছে মা, দেখতে হয়েছে আমি করলা দেখছি বাবা আমি জানছি আমাকে ফুল তুলে দিচ্ছে। সবই দিচ্ছি ও একটা কত বড়, ওই তো মাথায় দুটো তিনটে। আর পাওয়া যাবে না এই ধর তো এই যে গাছ অপরাজিতা করলা গাছ। তো চলো, তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।